হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 29শে জুন আর আজকে হচ্ছে শনিবার। এখন বাজে হচ্ছে সকাল ওই 9টার মতন হবে। আর দেখতেই পাচ্ছ যে একদম রেডি হয়ে গেছি, মায়ের ঘরেতেই আছি। তো তোমরা কালকেই দেখলে আর রেডি হয়ে বেরিয়ে গেছি। এই দেখো বিলিশনাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, সানগ্লাস পরে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে বা সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো যাওয়া যাক। তো সকাল সকাল একদম মারুতি ভাড়া করে আমরা সবাই মিলে সব পরিবারে বেরিয়ে পড়েছি একটা জায়গায়। তো চলো যাওয়া যাক। আর একটা বিচ্ছিরিভাবে রোদ বেরিয়েছে আর বিচ্ছিরিভাবে একটা গরম লাগছে। একটুখানি বৃষ্টি হলে না খুব ভালো হতো। আর সে যেখানেই যাওয়া হোক না কেন, সব পরিবারে একসাথে কোথাও একটা ঘুরতে গেলে খুব ভালোই লাগে, খুব আনন্দ হয়। কিন্তু কি আর করা যাবে, আমার বরটাই এর মাঝখানে নেই, তাই জন্য আমার মনটা একটু খারাপ। যেখানে যাই মনে হয় যদি ও থাকতো তাহলে খুব ভালো হতো। আর দেখো বন্ধুরা, যত আগের দিকে এগাচ্ছি দেখতে পাচ্ছি ততই এদিক ওদিক সব বৃষ্টি হতেও আছে। কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় হচ্ছে। দেখো, আর দেখো প্রায় অনেকটাই চলে এসেছি। তোমরা অনেকেই রাস্তাঘাটগুলো হয়তো চেনো বা দেখলে হয়তো বুঝতে পারবে। তো আমরা যাচ্ছি হচ্ছে খড়গপুরে। কেন যাচ্ছি সেটা তোমাদেরকে গিয়েই বলবো। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে বিলিশনার কিছুদিন শরীর খুব খারাপ ছিল। তোমরা হয়তো অনেকেই জানো, যারা আমাদেরকে জানো বা আমাদের কাছাকাছির লোক যাদের সাথে আমাদের রোজকার দেখা হয়, তারা কিন্তু অনেকেই জানে যে বিলিশনার খুব শরীর খারাপ ছিল। বিলিশনাকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছিল এবং কিছুদিন ওখানে রাখাও হয়েছিল। আর সেই কারণে আমি এতটাই ব্যস্ত ছিলাম বা ওর খেয়াল রাখতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও করা শুধু নয়, আমি আমার টোগ্রামে যাওয়া সবই বন্ধ করে দিয়েছিলাম শুধু ওর খেয়াল রাখার জন্য। আমার মা, আমরা সবাই ওর পিছনেই পড়েছিলাম কিছুদিন। তো ঠাকুরের কৃপায় ও এখন মোটামুটি একটু ভালোই আছে, সুস্থই আছে, এখন কোনো প্রবলেম সেরকম নেই। ডাক্তার শুধু বলেছে ওকে একটু বেশি পরিমাণে জল খাওয়াতে। অ্যাকচুয়ালি আমার মেয়ে কিন্তু খুবই মনের দিক থেকে খুবই শক্তিশালী। ও কিন্তু খুব স্ট্রং, কোনো জিনিসে ভয় পায় না। তো একসাথে বসে নার্সিংহোমে প্রায় 7-8টা ইঞ্জেকশান নিয়ে নিল একই টাইমে বসে। তো এইসব মনের সাহসগুলো কিন্তু আমাদেরও আসে না, কিন্তু ওর আছে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ফাইন্যান্স পয়েন্টে। হ্যাঁ, এখান থেকেই নেব আমরা আমাদের একটা ছোট্ট মতো গাড়ি। সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। সেটা আগের দিন এসেই বুক করে গিয়েছিল মায়েরা, সেটা পছন্দও করে গিয়েছিলো, সব কিছু হয়ে গেছিলো। কিন্তু ডেলিভারি ডেট আজকে ছিল, মানে আজকেই নিয়ে যাওয়ার কথা। তো যাই হোক, এখানে দেখে বুঝতেই পারছো যে এটা ওয়েলেক্সের একটা জায়গা আর কি। এখানে সব সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো বিক্রি হয়। তো এখন আমরা একটা সেকেন্ড হ্যান্ডই ছোটো মতন গাড়ি নিচ্ছি। তোমাদের ভালোবাসা পেলে, তোমাদের আশীর্বাদ পেলে পরে অবশ্যই একটা ফার্স্ট হ্যান্ড ব্র্যান্ড নিউ কার আমরা নিয়ে নেব। তো যাই হোক, এই যে চলে এসে বসে গেছি ভেতরটায়। আর ভিতরে কিন্তু চলছে এসি। তো আমরা কিন্তু খুবই ভালো লাগছে আমাদের। হালকা হালকা গরম এখনও লাগছে, কিন্তু একটু পরেই ঠিক হয়ে যাবে এসিতে খানিক্ষণ বসে থাকার পর। আর দেখো, ওরা গাড়িটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য বেলুন টেলুন নিয়ে চলে এসেছে। গাড়িটা সাজিয়ে দেবে, একটু সেলিব্রেশন করবে, দেন তারপর আমরা এখান থেকে চলে যাব। আর এই দেখো, বড় সাইজের চাবিটা পেয়ে বিলিশনা কিন্তু খুবই আনন্দ করছে। আর ও যেখানেই যাক সবাই কিন্তু ওকে খুবই ভালোবাসে। আর এই যে চাবিটা মায়ের হাতে তুলে দিল, মায়ের আর আমার মেয়ের হাতে, কারণ গাড়িটা হচ্ছে ওদেরই জন্য গাড়িটা কেনা। আর ওদের কোম্পানির লোকেরা কিছু ছবি টবি তুলে নিচ্ছে। আর ওদের কিছু নিয়ম আছে, ওই যে কিছু গিফট টিফট আছে, তো সেইগুলো দিয়ে দিল, কাগজপত্র দিয়ে দিল, চাবি দিয়ে দিল। সব কিছু দিয়ে দেওয়ার পর বিলিশনা এই বড়ো চাবিটা নিয়ে এখন গাড়ি খোলার খুব চেষ্টা করছে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের গাড়ি নিয়ে চলে আসা হয়ে গেছে। আর এখন কিন্তু এখান থেকে আমরা যাব আরও একটা জায়গায় কেনাকাটা করতে। আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কি ভালো, আমাদের একদম সঙ্গ দিচ্ছে ওয়েদারটা, যাতে আমাদের গরমে কষ্ট না হয়। আর আমাদের ছোট্ট ফ্যামিলি কারের মধ্যে আমরা সবাই কিন্তু ঢুকে গেছি। আমি এখানে কথা বলছিলাম, কিন্তু আমার কথাগুলো ভালো মতন শোনা যাচ্ছিল না চেঁচামেচির জন্য। তো সেই জন্য আমাকে আবার ভয়েস ওভার করতে হলো। তো যাই হোক, সকাল থেকে তো বেরিয়ে পড়েছি, কিছু সেরকম খাওয়া হয়নি, বাড়ি থেকে একটুখানি খেয়ে এসেছিলাম। সেই জন্য চলে এসেছি একটা হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো বলে।
আর এই যে চলে এসেছে আমাদের ছোলে বাটোরে। আর তোমরা জানো অনেকেই যে খড়গপুরের দিকে একটু এইসব খাবারই বেশি পাওয়া যায়। তারপরে চলে এসেছে ধোসা। তো দুটো পুরি খাওয়ার পর ধোসাটা যেন আর খেতে পাচ্ছিলাম না, কিন্তু বলে তো দিয়েছি মাকে যে খাবো, তো মা তো অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু আর খেতে পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে ভাই আর আমি রীতিমতন কিছুক্ষণ যুদ্ধ করার পরই ধোসাটা পুরোপুরি খেতে পারলাম। আর মা ওই দিক থেকে উকি মারছে, বলছে তোরা কি আর খাবি? ভাই হাসছে দেখে যে এবার কি হবে। আর তোমরা তো সবাই জানো যে বিলি সোনা কোনো কিছু খাবার সেরকম চিবিয়ে খেতে পারে না। তো ও পড়ে গেছে আজকে খুব ভোগান্তির মধ্যে। যদিও ছোলা বাটারে একটুখানি খেয়েছিল, কারণ ও বাড়িতে লুচি টুচি খায়, তো সেই জন্য একটুখানি খেয়েছিল, কিন্তু ধোসাটা একদমই খেতে চাইছিল না। তো তারপরে ওখানে খাওয়া দাওয়াটা শেষ করে আমরা বেরিয়ে এসেছি হচ্ছে একটা মার্কেটে। আর মার্কেটটা হচ্ছে গোলবাজার, খড়গপুর গোলবাজার মার্কেট, তোমরা হয়তো অনেকেই শুনেছো। তো হ্যাঁ, সেখানেই চলে এসেছি কিছু জিনিসপত্র কেনার জন্য, বিশেষ করে কেনার জন্য বিলিসোনার একটা জুতো। বিলিসোনার একটা জুতো কিনে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, কিন্তু সেই জুতোটা পরে না ওর পায়ে ফোসকা পড়ে গেছে। তো চলে এসেছি এখানে জুতোর দোকানগুলো বিলিসোনার পায়ের সাইজের একটু জুতো খুঁজতে। আর বন্ধুরা চলে এসেছি বাড়িতে। আর তোমাদেরকে আজকে জানিয়ে দিই যে মায়ের বাড়িতে আসার উদ্দেশ্যটা। মায়ের বাড়িতে আসার উদ্দেশ্য হলো, এখানে একটা মাসি আছে তোমরা সবাই জানো, তো সেই মাসিটার মেয়ের বিয়ে, তো সেই জন্যই আমরা চলে এসেছি। তো এই যে এখানে সব রান্নাবান্না করে নিয়েছি। আর এই যে হচ্ছে সেই মাসিটা খুব হাসাহাসি করছে, বলেছি তোমাকে ভিডিওতে দেখাবো সেই জন্যে। তো এখানে সব রান্নাবান্না করেছি, অনেক কিছু ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, আর এখানে সাদা ভাত আছে, ডাল আছে, পোলাও আছে, আর মাংস। এবার আম, মিষ্টি, পায়েস, পাঁপড়, এগুলো তো কমন। তো যাই হোক, ওই সবই মানে রান্না করা হয়েছে ওকে একটু আইবুড়ো ভাতের মতন খাওয়ানোর জন্য। আর এই যে দেখো, এটা হচ্ছে মাসির মেয়ে বোন, তো ওকে দেয়া হচ্ছে আইবুড়ো ভাত। তো সেই রকম কোনো কিছু না, একটু শুধু রান্নাবান্না করে ওকে একটু স্বাদের মতন খাইয়ে দেওয়া আর কি। আর দেখো, আমি কিন্তু একদম মন দিয়ে কাজ করছি এখানে। আর টুকুর মেয়ে বোন আর ওর নিতকনে এসেছে খেতে, তো সেই জন্য আমার মেয়েও খুব আনন্দিত, ও বসে গেছে ওদের সাথে খাবে বলে। তো যাই হোক, টুকুর জন্য যে শাড়িটা কিনে রাখা হয়েছিল সেটা ওকে দিয়ে দেওয়া হলো। আর আমার মেয়ে ওদের সাথে খাবে বলে সেখানে বসে বসে খুবই ঝগড়া করছে, কিন্তু ও তো কিছু খেতে পারে না, সেই জন্য আমরা ওর জন্য ভাত বাড়িনি। তো যাই হোক, আবার ওর জন্য অল্প করে একটুখানি ভাত বাড়তে হবে। আর বন্ধুরা, আজকে অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পেরে আমার কিন্তু খুবই ভালো লাগলো, খুবই আনন্দিত হলাম, আর মনটা অনেকটা হালকা হলো। তোমরা সবাই জানো যে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করলে বা কথা বললে আমার মনটা অনেকটাই হালকা হয়ে থাকে। তো যাই হোক, অনেক দিন পরই এইসব করে আমার খুব ভালো লেগেছে। আর অনেক দিন পর আমার ভিডিও দেখে তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো এই দেখো, আমার মেয়েকেও কিন্তু এখানে আমরা খেতে দিয়ে দিয়েছি। তো তারই সাথে শেষ করবো আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো। আর এই কদিন আমার ভিডিও দেখতে থাকো, কারণ আমরা এখন আছি হচ্ছে বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে কী কী মজা হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার না করে তো আমরা আর পারবো না। তোমাদের সাথে সবটাই শেয়ার করার আমি চেষ্টা করব। আর এই দেখো, বিলিসোনা কত সুন্দর আনন্দ করে ভাত খাচ্ছে, কিন্তু খেতে পারে না। ও যে এইভাবে একটুখানি আনন্দ করে খেতে বসে, এতেই আমার অনেক আনন্দ। তো যাই হোক, তারই সাথে শেষ করলাম আজকের ব্লগটা। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।